বুখারী শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআহাদিন মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির ইজ্জত সম্মান নষ্ট করার মাধ্যমে হোক বা যে কোনো ক্ষতির মাধ্যমে হোক, যদি কেউ জুলুম করে, অবিচার করে, খারাপ কোনো আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন এখনই আজই সেটা মিটমাট করে নেয়, সমাধান করে নেয়। ওই দিন আসার আগে, যেদিন দিনার দিরহাম টাকা পয়সা কিছুই থাকবে না, সহায় সম্বল কিছুই থাকবে না। অতএব সহায় সম্বলহীন হওয়ার আগে, সুযোগ সুবিধা হাতছাড়া হওয়ার আগে, এখন তোমার সুযোগ সুবিধা আছে, তুমি এখনই মিটমাট করে নাও। যদি কারো মান সম্মান নষ্ট করে থাকো, তার দুই হাতে তার কাছে মাপ চাও, ক্ষমা নিয়ে নাও। আর যদি কারো পয়সা নষ্ট করে থাকো, জুলুম করে থাকো, অত্যাচার করে থাকো, তাহলে তার কাছে তার পাওনাটা পরিশোধ করে দাও। কেন? কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা লাহু আমালুন সালিহ, সেদিন তো দিনার দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না। পরিশোধ কিভাবে করবে? যে ব্যক্তি দাবি করবে, যার কাছে দাবি করবে, যার কাছে দাবি করা হবে বিবাদী, ওই বিবাদীর নেক আমল যদি থাকে, ইন কানা লাহু আমালুন সালিহ, যদি নেক আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, জুলুম পরিমাণ, তাকে দুনিয়ায় যেই পরিমাণ অসম্মান সে করেছে, যেই পরিমাণ ক্ষতি সে করেছে, ওই ক্ষতির পরিমাণ নেক আমল তার থেকে আল্লাহ তাআলা নিয়ে ওকে দিয়ে দিবেন। দিতে 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 যখন তার কোনো নেক আমল থাকবে না, ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাতুন, নেক আমল নাই। এখন যে দাবিদার আছে, যাকে জুলুম করছে, তার তো বদামল আছে, তার তো পাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তখন ওই বাদীর পাপগুলো, যে বিবাদী অর্থাৎ যে জুলুম দুনিয়াতে করেছে, যার কাছে পাওনা আছে, ওই পাওনাদারের যে গুনাহগুলো আছে, পাপগুলো আছে, এর উপর চাপায় দেওয়া হবে, পরে তাকে জাহান্নামে যেতে হবে।